আমি আসলে নাইটিটাকে জাস্ট ব্যালেন্স করে পরে নিয়েছি, বুঝলে? ওই জন্য হয়তো আরো ঢাকের শরীরে থেকে তখন আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমিও কিন্তু বেশ ভালো আছি, অ্যাটলিস্ট অনেক টেনশন ফ্রি আছি। আর বিকেল থেকেই ব্লগ আজকে স্টার্ট করলাম। গতকাল তো সকাল থেকে ব্লগ তোমাদের শেয়ার করেছি, আজকে বিকেল থেকে ব্লগ শেয়ার করছি। আমি ওই বিকেলের দিকে টুকটাক একটু রেডি হচ্ছে। আর জানোই তো এখন আমার একটা ওষুধ চলছে, যার ফলে একদম গভীর ঘুম হচ্ছে, শরীরটা বেশ তরতাজা লাগে, বিশেষ করে দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকটা বেশ ভালো লাগে। তো ওই জন্য কোথাও বেরোবো না, এখন তো বেরোনোর কোনো প্রয়োজনও নেই আর খুব একটা ইচ্ছাও নেই। বেশ একটা ঘরের মধ্যেই না, আমার মাঝে মাঝে এরকম হয়, আমার বাইরে খুব একটা বেরোতে ইচ্ছে করে না, বেশ বাড়িতে নিজের কাজকর্ম নিয়ে ভালো লাগে, সময়টাও ভালো কাটে, বেশ একটা আলাদাই একটা রিল্যাক্সেশন হয়। এটা কিন্তু এক একটা ফেজ যায়, কখনো মনে হয় বাইরে একটু ঘুরতে যেতে পারলে ভালো লাগে, কখনো মনে হয় ঘরের কাজ করতে পারলেই ভালো লাগে। তো এখনও সূর্যদেব অস্ত যাননি, এখনও উনি আলো দিচ্ছেন আমাদের পৃথিবীতে, একটু হলেও কিছুক্ষণের মধ্যেই উনি অস্ত যাবেন। আর আমি এখানে বিছানাপত্র একটু ঠিকঠাক করে নিলাম, আয়ুষ্মানকে ঘুম থেকে বা তুলবো, তার আগে আমি নিজে এক গ্লাস জল খাবো, তারপর আয়ুষ্মানকে এক গ্লাস জল নিয়ে ডাকতে যাবো। পরীক্ষার সময় তো ঘুম পায় কেন মা? পরীক্ষার সময় যত ঘুম পায় কেন? তোমার সারা বছর তো ঘুম পায় না। ও কি করতো গো, সারা বছর জেগে থাকলে ঘুরে, শুধু পরীক্ষার সময় ঘুরে। তো ঘুম পেয়েছে, মুখ চোখ ধুয়ে আসো। হ্যাঁ मौसम जरा सा बदला सा है। छाटा एक तो एक ही वाला ही मार के एकदम छप्पर फाड़ के चा बनाबो। তো অনেকেই যে জিজ্ঞেস করো আমাকে যে কোন দুধটা আনি, সাধারণত লিকুইড দুধ আমি আনলে আমুল গোল্ডটাই আনি, এখান থেকে বেশ কিছুটা মালাই বের করা যায়, মানে ঠান্ডা হওয়ার পর মালাইটা ঠান্ডা হওয়ার পর দুধটা ফ্রিজে রাখবে, অনেকটা মোটা মালাই পাবে, সেই মালাইটা স্টোর করতে পারো। আর এমনিতেও এই দুধে চা খেতেও ভালো লাগে, যদি বাচ্চাকে ছানা করে দাও সেই ছানাটাও খেতে ভালো লাগে। আর আমাদের এখানে যদি ফুল ক্রিম মিল্ক বলো তাহলে আমুল গোল্ডটাই পাওয়া যায়। আমি অন্যান্য স্টেটে দেখেছি, যেমন ব্যাঙ্গালোর বলো, অন্যান্য স্টেটের বিভিন্ন ব্লগারদের যখন ব্লগ দেখি, সেখানে তাদের অন্য ব্র্যান্ডের কিন্তু মানে ফুল ক্রিম মিল্ক পাওয়া যায়। তো আমাদের এখানে মনে হয় শুধু আমুলটাই আছে, আমুল গোল্ড। তোমাদের যদি জানা থাকে কলকাতায় আর আমুল গোল্ড ব্যতীত অন্য কোন ফুল ক্রিম মিল্ক পাওয়া যায়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটাও ট্রাই করব। তো এখানে এই রেখে এখন একটুখানি জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব, মানে জল প্যাকেটটা থেকে একটু আর কি বাদ দেবো না। এখন 34 টাকা আগে ছিল, এখন 35 টাকা করে দিয়েছে। তো আয়ুষ্মানের জন্য অনেক দিন ধরেই ভাবছি এই স্পেশাল খাবারটা বানাবো, অনেক দিন পর আজকের বানাচ্ছি। তো সেই জন্য ইস্টটা রাত্রিবেলা, মানে এটা আমাদের ডিনারের হবে আর কি। তো কী বানাচ্ছি সেটা তো পরে বলছি, এখনই বলে দিলে হবে না। অবশ্য তোমরা তো দেখেই নিয়েছো, সরি থাম্বনেল বলো ইয়েতে বলো সব দেখেই নিয়েছো, মানে টাইটেল বলো থাম্বনেল বলো দেখে নিয়েছো, কিন্তু আয়ুষ্মানের জন্য এটা এখন একটা সারপ্রাইজ আছে। তো এখানে আমি 1 কাপ মতন জল নিয়েছি আর 1.5 চামচ মতন ইস্ট দিয়ে দিচ্ছি। আমার কাছে ইস্টটা কেনাই থাকে, অ্যামাজন থেকে কিনেছিলাম। আর যদি আমি লিঙ্ক পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো, নাহলে যে কোনো মানে এটা অ্যাক্টিভ ড্রাই ইস্ট কিনে নিতে পারো। তো উষ্ণ গরম জলের মধ্যে 1.5 চামচ চিনি দিয়ে ওটাকে আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণ চা বসিয়ে দেবো। 1 কাপ দুধ দিয়েছি, 1 কাপ জল দিয়েছি, দিয়ে ওই যে একটুখানি দুধ পড়লেও সঙ্গে সঙ্গে মুছে নেওয়া তো আমাদের স্বভাব। হাতে যা ইচ্ছা হয়ে যাক, হাতে জ্বালা মানে পুড়ে যাক, যা ইচ্ছা হয়ে যাক, আমাদের গ্যাসের ওপরে কোনো কিছু পড়লে কতক্ষণে মনে হয় সেই জায়গাটা মুছবো। তাও তো দুপুরের পরে আজকের গ্যাস মাজা হয়নি, 2-1 ফোঁটা পড়েই গেছে। আজকে দুপুরে খুব সিম্পল খাবার দাবার করেছিলাম, পটল পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম আর একটা করে ডিম সেদ্ধ।
তো সেই জন্য ভাবলাম যে আজকের রাত্রিটা একটু অন্যরকম খাওয়া যেতে পারে, কারণ আয়ুষ্মানের 2 দিন ছুটি পাওয়া গেছে, মানে ফ্রাইডে পরীক্ষা হলো, স্যাটারডে সানডে ছুটি আছে, তো রাত্রিবেলা একটু অন্যরকম খাওয়া দাওয়া করলে অসুবিধা নেই। দেখো তো চায়ের কালারটা কেমন হয়েছে, সবে নামিয়েছি চাটা, আর একটু যখন থাকবে আরও একটু কালারটা না সুন্দর হয়ে যাবে। আমার প্রিয়, সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই দুধ চা। আয়ুষ্মানের হাতের এই ধাগাটা কালকে না পরশু খুলে দিয়েছি, এখনো পর্যন্ত এরকম হয়ে রয়েছে। দেখো ওর গায়ের এটা ওর অরিজিনাল কালার। আয়ুষ্মান এতটা ফর্সা ছিল, এখন তো খেলে ধুলে সব কিছুতে স্কিনে ইচ্ছা করে ট্যান ফেলিয়েছে, জানো, পাটা এখনো দেখো না। এবার ম্যাম কি বলেছে বল? ওপেন মাই ডোর, ধাগা, হ্যাঁ ওটাকে ডোর বলে, ঠিকই বলেছিস। যাই হোক, ওদের এখন নিয়ম হয়ে গেছে, মানে কোনো কিছু হাতে কিছু থাকবে না, তারপর গলায়, হাতে গলায় এগুলো কিছু থাকতে পারবে না, যে মানে স্কুলের একটা নিয়ম থাকে, আমাদেরও ছিল রুলস ওই। তবে আমরা পড়তাম, আমাদের সময় এতটা আমাদের তোমার গলায় টলায় পড়া যেত না, কিন্তু আমরা হাতে ধরো ওই যখন বাবা তারকনাথের সাদা সুতো পড়তাম, মানে সাদা যে আসতো, তারপরে আমাদের বিপত্তারিণী মায়ের ধাগা, ওকে তো সারা বছরই, ও আমাদের হাতে সারা বছরই দেখবে, আমারও দেখবে, এই দেখো সারা বছর দেখবে, এটা আশিসেরও দেখবে, কিন্তু ওকে আর মানে খুলিয়ে দিতে হলো। ছোটোবেলা ওকে একটা সবসময় রূপোর নয়, ওটা স্টিলের ওই বালা হয় না, যেটা পাঞ্জাবিদের থাকে, ওকে ছোটোবেলা পরিয়ে রাখতাম। আমার বাবাকে সবসময় পরতে দেখতাম, কড়া বলে বোধহয় ওটাকে। আর আশিসকে কিনে দিয়েছিলাম, ও পরে না, হ্যাঁ বালা বলে না, আমার ছেলেকে কিনে দিয়েছিলাম, তো ওটাও বারণ করে দিয়েছিল। তারপরে গলায় চেন ছিল, সেটাও হ্যাঁ মেলা থেকে, ওই যেখানে মেলা, রথের মেলা বসতো, ওখান থেকেই কিনে দিয়েছিলাম তোকে। এখন তো আর ওখানে বসে না। বাবা এই পর্দাটা দিয়ে দে তো, এই রাস্তার লাইটটা জ্বলেনি, দেখ পর্দাটা দিয়ে দে। জন্য আজকে একটা স্পেশাল ডিনার বানাবো, ওকে বলেছি আয়ুষ্মানকে, বলো তোমার জন্য কি স্পেশাল বানাচ্ছি। প্রথমেই বলো কাবাব, ওর ফার্স্টে এটাই মনে আসে, সেটা না, চিকেন হন্টন না, হন্টন না বাবা। আর গেস ময়দা থাকে তার মধ্যে, আর চিকেন থাকে, বলে দিলাম। আর কিছু নেই, মানে কি গ্রেভি আছে? না, এত কিছু বলে দিলে তো হয়ে গেল। কোনো না, গ্রেভি নেই, সস আছে। চিলি চিকেন, ময়দা চিলি চিকেন, হ্যাঁ চিলি চিকেনও ময়দা লাগে, কিন্তু না চিলি চিকেন না। আমাদের দেশীয় খাবার না সেটা, মোমো দেশীয় খাবার না, মোমো টিবেটিয়ান ফুড। আরে মোমো নেপালে, মোমো টিবেটিয়ান ফুড। আর একটা হিন্ট দিচ্ছি, যেটা তুই ধরে ফেলতে পারিস। হ্যাঁ বলো। ওর মধ্যে ক্যাপসিকামও যাবে, ইস্ট দিতে হবে, ওটার মধ্যে ইস্টও গেছে। তোমার কাছে না না, বহুবার বানিয়েছি, ওই ঘরে থাকতেও বানিয়েছি যখন তুই ছোট। চিকেন কাবাবে একটা হয়ে গেল, চিকেন কাবাবে তোর ময়দা লাগে না, চিলি চিকেন একটা হয়ে গেল, ওই দুটো নেই। আর তারপরে চিকেন কষাই করো, ইস্ট লাগে চিকেন কষায়, একদম বোকা গো, জানো না, এই জন্য আজকে সকালে বাংলা নিয়ে কি বোকা খেয়েছে। হ্যাঁ আর বেরোই না ওইটা। একটা জিনিস মনে রাখতে, দেখো কি বুদ্ধু। কিন্তু তারপরে আরুষকে বলছি যে আমি এই জন্য মার খেয়েছি, হ্যাঁ ও আমি ওখানে তখন স্পষ্ট বলে দিচ্ছি। বল এখন নামটা কি ছিল, সেই নামটা? ওই তো অরবিন্দ। অরবিন্দ যুব দেশের যুব সম্প্রদায়ের কাছে কি যেন ফেমাস ছিল, কারণ তিনি রাজনীতি ও আধ্যাত্মিকতা, এই তো এই জন্য যা হয়েছে আজকে তাণ্ডব বাড়িতে যাওয়ার আগে, সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছে।
পরে আমার কি মন খারাপ, আমার পুরো 2 ঘন্টা আমার খারাপ গেছে। আর তাহলে পারছিস না, এবারে বলে দিই আমি, আর একটা লাস্ট হিন্ট বলে দিচ্ছি, এটা একটা ইটালিয়ান ফুড। আরে তাহলে তো আরো তুমি তো জানো খাবারের ব্যাপারে, আমি জানি এবারেও বলতে পারছে না, মাই গড। যেটা তুই খুব খেতে বায়না করিস, আমি বলি বাবা এই বাইরে থেকে কেন এত টাকা দিয়ে কিনে খাবো, এটা তো আমি বানিয়ে নিতে পারবো। চিকেন লাজানিয়া জীবনে বানাইনি আমি, আর জানিও না কেমন বানায়। এগ চিকেন রোল, এগ রোল, এগুলো ইটালিয়ান ফুড। তাহলে কি জানিস না? পিজা, পিজা, চিকেন পিজা। এই কিরে ডাকছে মামুনির গলা। মিউট কর, মিউট কর। দিদি ভাই, ও দিদি ভাই। ও অন্য কার সাথে চিৎকার করে করে কথা বলছে। আমি ভাবছি কি রে বাবা। ময়দাটা মেখে রেখে দিই। আমি আটা ময়দা মিশিয়ে করব, পুরো ময়দার করবো না। তোমরা চাইলে কিন্তু পুরো ময়দার করতে পারো। একটু আটা ময়দা মেশালে আমার মনে হয় যে জিনিসটা সফট হয়। 1 কাপ ময়দা, আর দেখো আমি তো একজন ব্লগার, তার সাথে সাথে আমাদের সংসারেরও হাজার দায়িত্ব থাকে, হাজার কাজ থাকে, সব কিছু আমার হাতে থাকে না। যখন যেরকম সিচুয়েশান থাকে সেটাকে একটু ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করাই হচ্ছে আমার মতন ব্লগারদের কাজ। খারাপ যাচ্ছে মানে আমি খারাপটাই তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, তাতে তোমরাও ডিমোটিভেট হবে। হতে পারে সেটা হয়তো অনেকের কাছে এন্টারটেনমেন্ট লাগবে, কিন্তু একটা সময় তোমরা ডিমোটিভেট হবে। তাই আমার যে পরিস্থিতিটা থাকে, আমার সন্তানের পরীক্ষা থাকলে আমি আমার সেটাই শেয়ার করি। আবার মনে হয় একটা নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাই একটু অন্যরকমভাবে বানাবার চেষ্টা করি, শুধুমাত্র যে আমার ব্লগটা একটু অন্যরকম হবে এবং সুন্দরভাবে একটা প্রেজেন্ট হবে, সেই জন্যই তোমাদের সাথে এত কিছু শেয়ার করা। যাই হোক, আমি এখানে আটা ময়দা তো হাফ হাফ রেশিওতে নিলাম, মানে যদি 1.5 কাপ আটা হয় 1.5 কাপ ময়দা। আর এখানে যে আমি যে মানে গেজিয়ে রেখেছিলাম ইস্টটা, সেটাকে দিয়ে দিয়েছি, তার সাথে সাথে অল্প অল্প জল দিয়ে মাখছি। কোনো রকম এর মধ্যে আমি কিন্তু সাদা তেল বা কিছু অ্যাড করিনি, পরে অ্যাড করব। আর পরিমাণ মতন একটু লবণ দিয়েছি, চিনি দিয়ে তো ইস্টটা মাখাই ছিল, তাই আলাদা করে আর চিনি দিলাম না। এখন এটাকে খুব ভালো করে মেখে নেব, খুব নরমও করব না, আবার একদম শক্তও করে মাখবো না, একটু চিটচিটে ব্যাপার মতন থাকবে, এই অবস্থায় জিনিসটা মাখবো। আটাটার মধ্যে প্রথমেই আমার এই অরিগ্যানো মশলা, যেটা পিৎজা সিজনিং আর কি, সেটা দিয়ে দেওয়া উচিত ছিল। ভীষণ ভালো, যদি তোমাদের লোকাল শপে পাওয়া যায় এটা কিনে নিতে পারো, আমার কাছে যদি আমি লিঙ্ক পাই সেটাও অ্যাড করে দেবো। দারুণ দারুণ টেস্টি। তোমরা যদি গার্লিক ব্রেড বানাও, নর্মাল পাউরুটির ওপর গার্লিক বাটার দিয়ে বানিয়ে দাও, তার উপর একটু এই সিজনিং দিয়ে দাও, ভীষণ ভালো লাগে খেতে। বেস্ট এটা আমার কাছে। তো আমি এই জন্য একটা বড় প্যাকেট কিনে রেখেছিলাম, এটা শেষ হয়ে গেলে আবার কিনবো। তো দেখো এদিকে ময়দা মানে আটা ময়দাটা মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল বুলিয়ে রেখে দেবো প্রায় ঘন্টা 2-এর জন্য। এটাকে এখন ময়দাটাকে রেস্টে রেখে দেবো, তবে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর আজকের যে পিৎজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা একদম পারফেক্ট পিৎজা রেসিপি। আমাকে আশিস বলেছে, আমি এত বছরে যতবার পিৎজা বানিয়েছি তার মধ্যে আজকেরটা হচ্ছে বেস্ট। যেমন সফট তেমন ফ্লাফি, একদম যেরকম মানে আমরা খেতে চাই বাইরে, ঠিক সেই রকম। তো এদিকে কাজ হয়ে গেছে, আমি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। এরপরে যাব আমি আয়ুষ্মানকে পড়াতে বসবো, হিন্দিটা পড়াবো ওর। অ্যাকচুয়ালি মানডে তো বললামই হিস্ট্রি পরীক্ষা, কিন্তু হিন্দি কিছুটা এগিয়ে রাখবো। তার পরের দিনের যে মানে হিস্ট্রির পরের দিন হচ্ছে সায়েন্স, সেইটাও কিছুটা এগিয়ে রাখবো। 2 দিন ছুটি পেয়েছি, এই 2 দিন আমি পরপর ইউটিলাইজ করব। যারা সব এরকম 10 থেকে 12 বছরের বাচ্চাদের মারা, তাদের কাছে আমার এই রুটিনগুলো যথেষ্ট বাস্তবিক। আমাকে গত কালকের মনে হয় ভিডিওতে অনেকে কমেন্ট করেছো, পায়েল আয়ুষ্মানকে একটা টুল দেবে। এই দেখো টুল দেখবে, ওর বাবা এই যখন আমাদের বাড়িতে কাজ হলো এই টুলটা বানিয়ে দিল। ওপরের কাজ না আমি মুছে দিয়েছি, নিচে পড়বি না, নিয়ে ধুলো পড়বে নাকি? এইটা এত ভারী, ওর বাবারও দোষ আছে। এত ভারী যদি একটা টুল বানায় মানুষ, ও তো তুলতেই পারে না, তার উপরে কোনাগুলো খোঁচা লাগে, ওর কতবার কেটে গেছে। আর দিয়েছে একদম মানে ভালো একদম চকচকে ওই এগুলো থাকে না, এগুলোকে কি বলে, প্লাই, চকচকে প্লাই, মানে কিছু রাখবে যাতে ফিসলে ফিসলে পড়ে যায়। ওর বাবা এটা কিনে দিয়ে মানে বানিয়ে দিয়েছে। আছে আমার আরো ওই যেগুলো রেডিমেড কিনতে পাওয়া, মানে যেগুলো কিনতে পাওয়া যায়, দেখাচ্ছি।
আছে তো, এই তো এখানে একটা আছে ময়লা ধুলো দেখাচ্ছ যেটা ক্যারামের নিচে, ওইটা একটা আছে। ও এগুলো সব জন্মদিনেও পেয়েছিল। ওই যে দেখো ছোট বালিশের পেছন দিকে আমি কভার করে রেখেছি, মানে কাগজ সমেত। ওগুলো বের করে পড়তে পারে, ওগুলো আবার তুলে রাখবে না, একদম এদিক ওদিক করে ফেলে রেখে দেবে। এগুলো সব আমার ঘাড়ে পড়ে গো, আমার আর ভালো লাগে না। এই পড়ে উঠবে, তারপরে টুলগুলো আমাকে সবই যদি আমাকে কোথাও দূর তুই এমনি পড়তো, মাঝে মাঝে নিজের বিরক্তি লেগে যায়। আর আমাকে অনেকেই বলো বালতিটা একটা টুলের ওপর রাখবে, ওইটা টুলটা না সরিয়ে মুছতে হবে আবার। এবার কোন সময় বালতিটা গিয়ে উল্টে পড়লো জল সমেত, তারপরে কি অ্যাক্সিডেন্টটা হবে বলো তো? আর দেখতে হবে না। আমি আগে জানো ওই ঘরে থাকতে তখন বিয়ের পরপর কি, হ্যাঁ বিয়ের পরপরই, আয়ুষ্মান হয়নি, বালতি করে ঘর মুছতাম তো, পেছন দিকে করতে গিয়ে বালতি সমেত নোংরা জল পুরো উল্টে গেছিলো। সে যে মুছতে আমার কি কালঘাম ছুটে গেছিল বলার মতন না। ওই জন্য ওই বালতি ওখানেই রাখি, এতে আমার সুবিধা হয়। এই আর এখন আমি আয়ুষ্মানকে পড়াতে বসবো। হিন্দিটা ওর অ্যাকচুয়ালি সোমবার হচ্ছে হিস্ট্রি পরীক্ষা, মঙ্গলবার হচ্ছে সায়েন্স পরীক্ষা, বুধবার হিন্দি। হিন্দিটা তো ধরাই হয় না, হিন্দি বাংলা আমি পড়াই, এগুলো ধরাই হয় না। ওর রেগুলার এই স্যারের পড়া, ওই টিচারের পড়া, এই পড়া ওই পড়া, ওগুলো তো সব রেডি করে নিয়েছে। আমার সাবজেক্টগুলো রেডি হয়নি, মানে আমার ওপরে অর্ধেকের ওপর প্রেশার, বুঝেছো? আজকে বাংলা পরীক্ষাটাও কি দিয়েছে, মানে বলছো তো আমি বিশাল পরীক্ষা দিয়েছি। হ্যাঁ বিশাল পরীক্ষা দিয়েছে উনি পণ্ডিত। সেটা নাও নম্বর দেখলে আমি বেশি চাই না, 80তে তুই অন্তত 60 তো, তাহলেই আমার শান্তি। বাংলা চাইতে পারবেও না। এবারে বলছে আমার রেজাল্ট খারাপ হয়, আমার জন্য ওর নাকি বাংলার রেজাল্ট খারাপ হয়। নিজে কিছুতেই নিয়ে বসবে না আমার কাছে। আমি বলি আয় না এই পড়া আছে, আমি এখন তোমার বাংলা পড়বো তো তাহলে আমি স্যারের পড়াটা করবো কি? তুমি কি চাও আমি বকা খাই? আচ্ছা তখন কি বলবো বলো? এই হচ্ছে আমাদের মারা না, মানে সন্তানদের কাছে ইয়ে হয়ে যায়, কি করব বুঝতে পারি না। আর যখন স্টুডেন্টদের তোমার পড়াটা করতেই হবে, তারা আমাদের কথা শুনতে বাধ্য। ধরে তোমার কথা শুনতে বাধ্য নয়, একমাত্র কথা যদি ওর বাবা ধরে যে, তো ওর বাবাকে আমি এখন কিচ্ছু বলি না। ওর বাবা এত মানে রেগে যায় না, তখন আমার নিজেরই ভয় লাগে। ওই জন্য ওর বাবাকে আমি কিচ্ছু বলি না, খালি চুপ করিয়ে রাখি। তুমি চুপ করো, তুমি চুপ করো। সত্যি বলতে আমি বলি। ওর বাবা যখন বলে না রেগে যায়, আমার ভীষণ খারাপ লাগে। তুমি কেন ছেলেকে এরকম করে বলবে? হ্যাঁ আর কিন্তু দরকার এক, যদি ওর বাবা ধরে, বাবাকে একমাত্র ভয় পায়, বাবা যেরকম বন্ধু সেরকম হারে ভয় পায়। আর আশিসের মানে এটাও ওরকম, যখন রেগে যায় আমিও সেখানে কথা বলতে পারি না। দেখেছো তো, আমি আরামসে একটু শুয়ে রয়েছি, মাথাটা দিয়ে টর্চটা কি দেওয়া দরকার? শুয়ে রয়েছো মাথাটা দিয়ে? মাথাটা দিয়ে শুয়ে রয়েছো, ভেবেছো আমি দেখতে পাইনি না গো? হ্যাঁ হোয়াটসঅ্যাপ দেখছো? এই খেয়েছে খোঁজা। দাঁড়া বাবাকে বলবো একটা ব্যবস্থা করে দিতে। দাদা এই কর্নারগুলোতে না সেলোটেপ চিপকে দেবো, বুঝেছিস? হ্যাঁ রে ভীষণ খোঁচা। দেখো সাদা হয়ে গেল পুরো, চামড়াটা উঠে গেল। কিচ্ছু হয়নি। বাবা একটু জলাইন দেখিয়ে দাও তোমার। ওরে বাবা, ওর জলাইনের হাত নাকি কেটে যায়। এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? কারো জলাইনে হাত কাটে? হ্যাঁ তোর থেকেও শার্প ছিল আমার জলাইন, জানিস? দেখেছিস না আমি কিরকম ছিলাম? তুমি টিভিকে দেখবেন না, টিভি তোমাকে দেখবে। এই গো আজকে কি হচ্ছে রাতের খাবার? আজকে ওই ছেলে অনেকদিন বাদে, অনেকদিন ধরেই বলছে পিজা খাবো। তো ভাবলাম যে ঘরেই বানাই, কারণ বাইরের পিজা আমার খেতে ইচ্ছে ভালোই লাগে, নো ডাউট, অবশ্যই একটু গায়ে লাগে। তার থেকে মনে হয় ভালো চাইনিজ মোগলাই এসব এনে অর্ডার করে খাবো। আর পিজাটা ঘরেই বানাই। মাইক্রোওভেনটা কিনেছি কি করতে? শুধু খাবার গরম করতে। ও ঘরোয়া পিজা খাবো আজকে। ঘরোয়া পিজা মোটেও না, ভালোই হয়। ও এখানে কেন? এই যে চিকেনের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে এটা ডলে নিই। যতই ভাবি তোমাদের সাথে যে আমি ভিডিওটা একটু ছোট করে পোস্ট করি, কিন্তু সেই বড় হয়ে যায়। যদিও তোমরা ম্যাক্সিমাম মানুষজন আমার ভিডিও বেশি বড় হোক পায়েল ক্ষতি নেই এই কমেন্টই করো, তোমরা ম্যাক্সিমাম মানুষ আমাকে ভালোবাসা দাও। এর জন্য আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ, ভগবানের কাছে মানে শত কোটি প্রণাম যে তোমাদের মতন আমি কিছু মানুষজন আমার জীবনে পেয়েছি।
ওই জন্য সত্যি বলতে আমার বাইরের কোনো রকম বন্ধু বান্ধব কারোর প্রয়োজন হয় না। আমি তোমাদের সাথে যে কোনো রকম গল্প করতে পারি। তবে কিছু মানুষ আছে জানো, আমি নিজের চোখে দেখলাম, আমি নিজের এটা সার্চ করতে হয়েছে আমাকে অনেক কিছু করে অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে, যে তারা এক প্রোফাইল থেকে একরকম কমেন্ট করে, আবার অন্য প্রোফাইল খুলে আবার অন্য রকম কমেন্ট করে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। যাই হোক, কিছু সেখানে আমি বলবো না, একটা তো সীমা অবধি সহ্য করার ব্যাপার থাকেই, সীমা যতক্ষণ থাকে ততক্ষণ সহ্য করা যায়, তো সেই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আর যাই হোক, ওটা হয়ে গেল। আমি এখানে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। এখানে আমি রসুন কুচি দিলাম, টমেটো সস দিয়েছিলাম, দিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আলাদাভাবে যখন টপিং মানে সাজাবো তখন দেবো। তো চিকেনটা খুব ভালো মতন ভাজা ভাজা করে নিয়েছি, সুসিদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো লাগে। এখানে তোমরা একটু সেজওয়ান সস দিও, সেটা আরেকটু ঝাল হবে। আমি যাতে ঝাল না হয়, আয়ুষ্মানের যাতে খেতে প্রবলেম না হয়, সেই জন্য আমি নর্মাল টমেটো সস দিয়েছি। আর পিৎজা সিজনিং এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে বেশ কিছুটা মেয়োনিজ দিয়ে দিয়েছি। আমি এখন মেয়োনিজটা ভালো করে এর সাথে মাখিয়ে, এটা কিন্তু মেয়োনিজ কখনো কিন্তু গরমের মধ্যে মানে দিয়ে আলাদা করে এটাকে নাড়াবার প্রয়োজন হয় না, পরে মিক্স করে নিলেই হয়। এরমভাবে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের চিকেন দিয়ে ব্রেড দিয়ে আইটেম বানাতে পারো, যেগুলো সাধারণত আমরা অনেক পয়সা খরচা করে বড় বড় দোকান থেকে কিনে খাই। আমি পারলে তোমাদের সাথে সেরকম রেসিপি শেয়ার করব কখনো। হয়ে গেছে এখানে ব্রেড, যে 2 ঘন্টা ধরে আমি আটা ময়দাটা মেখে রেখেছিলাম, সেটাও একদম রেস্ট পেয়ে গেছে। এতক্ষণ আয়ুষ্মানকে পরিয়েছি ভালো করে, ওই জন্য খুব বেশি চাপের রান্না কিছু রাখিনি। এরপরে আটাটাকে আরও ভালো করে কিছুক্ষণের জন্য আমি মেখে নিচ্ছি। আবারও বলছি, চাইলে পুরো আটায় করতে পারো বা পুরো ময়দাতে করতে পারো। এবার এটাকে আমি দুভাগ করে নিলাম, কারণ ফার্স্ট আমি যে ডোটা করছি সেটা একটা লার্জ পিৎজা করছি, মানে যেই ট্রেটা আসে না মাইক্রোওভেনের সাথে, সেই ট্রেটা ফুল করব আর কি। তো এটাকে প্রথমে আমি একটুখানি মানে চাকির মধ্যে একটু ময়দা বা আটা ছড়িয়ে কিছুটা স্প্রেড করে নিচ্ছি, এটাতে আমার করতে সুবিধা হবে, মানে বড় করতে জিনিসটাকে সুবিধা হবে। এরপর ওই যে মাইক্রোওভেনের সাথে যে ট্রেটা দিয়েছে সেটার মধ্যে আমি প্রথমে অল্প করে সাদা তেল দিয়ে নেব। সাদা তেলের জায়গায় তোমরা বাটারও দিতে পারো, চাইলে আরও একটু বেশি পরিমাণে দিতে পারো, আরও মচমচে হবে, ক্রাঞ্চি হবে, প্রয়োজন পড়ে না। তো এটাকে দিয়ে এরপরে ওই যে বেলে রেখেছি সেটা দিয়ে, বা দেখো হাতের সাহায্যে আমি চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে জিনিসটা আরও একটু বড় হয়। এরপরে আমি এর মধ্যে, তোমরা চাইলে এখানে কিন্তু পিৎজা সস দিতে পারো। সবসময় সবার বাড়িতে পিৎজা সস কেনা থাকে না, আমার বাড়িতেও থাকে না। তার জায়গায় টমেটো সস, চিলি সস বা সেজওয়ান সস এগুলো একসাথে মিশিয়ে দিতে পারো। আমি সিম্পল টমেটো সস দিচ্ছি, আমার কাছে এই ফ্লেভারটাই বেশি ভালো লাগে। টক মিষ্টি ব্যাপারটা থাকে, কারণ অন্যান্য সসে আমি ঠিক ওই মিষ্টি ব্যাপারটা পাই না, সেই জন্য এই সসটা আমার ভালো লাগে। সস দিতে একটুও কার্পণ্য করো না, একটু বেশি বেশি করে সস দিও, কারণ এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। আর এটা কিন্তু যথেষ্ট লার্জ একটা পিৎজা। তো এখানে আমি ফোর্ক দিয়ে দিয়ে কিছুটা ছেদ করে দিচ্ছি, তাহলে রুটির মতন ফুলে উঠবে না গরমের চোটে। এরপরে এই যে এটা হচ্ছে গো চিজ, যে মশারেলা চিজ আমি অনলাইন পারচেস করেছিলাম সেইটা, আর যে পিৎজা সিজনিংয়ের পাউচগুলো কিনেছিলাম সেটাও অনলাইন কিনেছিলাম, সেটাও আলাদা করে আমি সাইড করে রেখেছি, কারণ এগুলো প্রয়োজন পড়বে। এরপরে ওই ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, তোমরা বেল পেপার দিতে পারো, কর্ন দিতে পারো, যেটা থাকবে তোমাদের কাছে দিতে পারো। আর এই মাঝখান থেকে আমি একটুখানি মুড়িয়ে দিচ্ছি, এটা খেতে ভালো লাগে। আর সাইডে অল্প করে অয়েল বা বাটার ব্রাশ করে তার উপর দিয়ে একটু মশলা দিয়ে দিতে পারো, সেটাও ভালো লাগে খেতে, মানে এই মোটা জায়গাটা। এরপরে চিকেনের যে পিসেসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এইভাবে আমি সাজিয়ে দিয়েছি। আর এখন আমার কাছে তো মশারেলা চিজ আছে, তাই মশারেলা চিজ দেবো। আগে মশারেলা চিজ কেনা থাকতো না, কিউব কেনা থাকতো, সেটাই ঘষে দিয়ে দিতাম, বা স্লাইস থাকতো সেটাই দিয়ে দিতাম। আমি আয়ুষ্মানের জন্য কিন্তু কড়াইতেও পিৎজা বানাতাম, কড়াইয়ের মধ্যে ওই স্ট্যান্ড রেখে তার মধ্যে ওই ছোটো করে পিৎজা বানিয়ে রেখে ঢেকে আমি ওকে ছোটোবেলা থেকেই এগুলো ঘরে বানিয়ে দিয়েছি। যত না আমরা কেনা পিৎজা খেয়েছি তার 4 ডবল আমরা ঘরে বানিয়ে পিৎজা খেয়েছি। হয়ে গেছে। কিছু কিছু জিনিস না আমার নিজের হাতে বানানো খেতেই ভালো লাগে। ইদানিং তো কাবাবটাও ভালো লাগে ভীষণ, তারপরে বিরিয়ানি বলো আর পিৎজা বলো, এগুলো আমার নিজের হাতে কেনা খেতেই ভালো লাগে। তো এরপর 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য আমি এটা বেক হতে দিয়ে দিয়েছি কনভেকশন মোডে। তো এই যে এখন হচ্ছে, পর তুই পর, আমি বার করছি। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সিজেন হাইড্রোজেন, NaOH, সোডিয়াম। তো একদিকে আয়ুষ্মান পড়ছে
আর এইদিকে দেখো পিৎজা রেডি হয়ে গেছে, প্রায় এই সময় 11টা বেজে গেছে। 11টার সময় এখন এইরকমই খাওয়া দাওয়া হচ্ছে, যতদিন না ওর এক্সাম শেষ হবে ততদিন এইরকমই দেরি হবে খেতে, টাইম থাকে না। জানো তো মজারেলা চিজ আরও বেশি পরিমাণে দিতে হয়, আমি অতও দিইনি, যতটা পরিমাণ দিলে ঠিক আছে। এটাই হচ্ছে বাইরের খাবারের সঙ্গে ঘরের খাবারের পার্থক্য। আমার হাজব্যান্ডকে সেটাই বললাম যে কিছু তো ফারাক রাখতেই হবে, তাহলে তো বাইরের খাবারই খাওয়া যায়, তাই না? আর দেখো জিনিসটা কতটা সফট হয়েছে এবং নিচের দিকটা কি ভালো বেক হয়েছে, কালারটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। আমি এটা যখন ট্রান্সফার করছি দেখো একদম নরম তুলতুলে, এর থেকে ভালো আর পিৎজা আমি আজ পর্যন্ত সত্যি বলতে বানাইনি। চলো এরপরে কাট করে নিয়ে, এটা তো হলো, আর একটা ছোটো দেখে বানাতে দিয়েছিলাম, কারণ যতই হোক ডিনার তো একটু পেট ভরে না খাওয়া দাওয়া ওদের তো অন্তত হবে না, কারণ এমনিই দেখবে পড়াশোনা করলে খিদে বেশি পায়, আর আয়ুষ্মানের তো ভীষণই এই সমস্ত ফেভারিট। তো এই দেখো তোমাদের একবার দেখাই কেমন হয়েছে সাইডগুলো, দেখো তো পারফেক্ট হয়েছে না? বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, ভীষণ সহজ, এর থেকে সহজ পদ্ধতিতে রান্নার হয় না। আর করতে করতে আমাদের হাত এমনিই পাকা হয়ে যায়, যতদিন না আমরা ট্রাই করবো বারে বারে। বললাম যে এত বছরে ট্রাই করে করে সব থেকে বেস্ট পিৎজা আজকে হয়েছে। তো করতে করতেই একটা সময় গিয়ে পারফেক্ট হয়ে যায়। তো আগে আয়ুষ্মানকে খেতে দিয়ে দিই, কারণ ওর এমনিই খিদে পেয়ে গেছে। আচ্ছা, চিকেনের জায়গায় কিন্তু তোমরা পনিরও দিতে পারো, কর্ন দিতে পারো, অনেক কিছুই দেওয়া যায় এখানে। কিছুটা ওই আটা না, মানে যে বানিয়েছিলাম যেটা ময়দার, আটা ময়দা মিশিয়ে ওই ডোয়ের কিছুটা বেঁচে গেছিলো, ভেবেছিলাম আগামীকাল আয়ুষ্মানকে একটা বানিয়ে দেবো আবার পিৎজা, তারপরে ভাবলাম দরকার নেই, তার থেকে একটা ছোট দেখে ব্রেড বানাই, আমাদের সকালবেলা চায়ের সাথে হয়েও যাবে। বড় গরম, সবে বার করলাম, দেখো ছোট্ট মতন ছিল তাও বড় হয়েছে অনেক, ভালো এসছে না কালারটা? থাকতে থাকতে এটা করতে হবে। তোমাদের সাথে একটা জিনিস দেখো শেয়ার করছি, এটা সেই কিনেছিলাম কত, কি টাইট হয়ে গেছে, তাও হয়েছে, মানে এই পোর্শনটা খুব টাইট হয়ে গেছে। তবে এটার সাথে একটা জ্যাকেট আছে যেটা আমি আগে পরতাম না, তবে এখন পরা যাবে। হ্যাঁ, এটা আরেকটু আমি স্লিম হলে, মাঝখানে যেরকম ওয়েট লস করেছিলাম, এখানটা একটা জিনিস আছে বলে উঁচু লাগছে। আমি আসলে নাইটিটাকে জাস্ট ব্যালেন্স করে পরে নিয়েছি, বুঝলে, ওই জন্য হয়তো আরো টাইট লাগছে। এটা অনেক, এই পোর্শনটায় ভীষণ টাইট লাগছে, কিন্তু হয়ে যাবে, এখনো পর্যন্ত হয়ে যাবে। একটু ওয়েটটা আর একটু কমাতে হবে। আমাকে একদিন জিজ্ঞেস করছে ডায়েট করছি কিনা, একেবারেই ডায়েট ফাইট কিছু করছি না, তবে পরিমাণে কম খাচ্ছি আবার, যেটা মাঝখানে একদম ভীষণ খিদে হচ্ছিল, পেটে যখন এই জায়গাটা ব্যথা হচ্ছিল তখন ভীষণ খিদেও হচ্ছিল আমার, মানে এভাবে ঠিক করে সব পিঠটা নামিয়ে এসো ঠিক করে। আমার বিছানার চাদর টাদর সব তোলা হয়ে গেছে, আমরা শোয়ার ব্যবস্থা করেও নিয়েছি, আশিস ওই ঘরে শুচ্ছে, আমরা এই ঘরে শোবো। আর এটা আরেকটু ওয়েটটা কমলে না, আমি অবশ্য ভেতরে বললাম না নাইটির মতন করে পরেছি, হ্যাঁ নাইটিটা পরা আছে ওই জন্য একটু টাইট লাগছে, আর ইচ্ছে করছে না আসলে এগুলো বের করেছি। তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আমার একটা লেহেঙ্গা আছে, দেখবে লেহেঙ্গাটা আমি একদিন পরেছিলাম আয়ুষ্মানের 5 বছরের জন্মদিনে। এটা আশিস আমাকে আয়ুষ্মানের 5 বছরের জন্মদিনে কিনে দিয়েছিল আদি ঢাকেশ্বরীতে থেকে, তখনই এটার দাম নিয়েছিল 5,500 টাকা আদি ঢাকেশ্বরী থেকে। তো ওখানে অনেক ধরনের তখন খুব লেহেঙ্গার ক্রেজ উঠেছে, লেহেঙ্গা ওখানে গোল্ডেন কালারের ওপর রেড কালারের, কিন্তু ওটা নববিবাহিতদের ভালো লাগতো। আমি এইটা কিনেছিলাম, এইটার সাথে যে ওড়নাটা ছিল সেইটা হচ্ছে এই কালারটা, এই দেখো এইটার সাথে এই কালারের ওড়না ছিল, কিন্তু যে টপটা ছিল ওই টপটা আমার ছোট হয়ে গেছে। টপটা ওখান থেকে বানিয়েছিলাম কিন্তু বানিয়ে দিতে পারিনি, যে ওখান থেকে যে টেলার এসে আমার মাপটা নিয়েছিল
সে খুব একটা ভালো বানাতে পারেনি ব্লাউজটা। আর লেহেঙ্গা না একটু পেটটা ওপর দিকে থাকবে, সেরকম হলে ভালো লাগে। আর আমার তো তখন তো একেবারেই পড়তে হয়, তখন আয়ুষ্মান একদম ছোট। আর বললাম না আমি তখন কেমন একটা থাকতাম। হ্যাঁ, তখন যদিও আমি প্রচন্ড তখন স্লিম ছিলাম, পরলে একটু মানে ইয়ে করে ক্রপ টপ হিসেবে করাই যেত, কিন্তু তখন পরতাম না। এখন হলে হয়তো সত্যি পরতাম কিছুটা অন্তত। তো মানে মাইন্ডসেট মানুষের চেঞ্জ হয় যখন বা ক্যারি করবার একটা যখন ব্যাপার থাকে। লেহেঙ্গাটা সামনে থেকে দেখো পুরো জারদৌজির কাজ করা, বেশ হেভি ওয়েট। হ্যাঁ, ভালো মেটেরিয়াল একদম, বুঝতেই পারছো 5,500 টাকা তখন দাম নিয়েছে, মানে এটা কতটা ভালো। একদম জারদৌজি ফুল ওয়ার্ক নিচ থেকে। কালারটা দেখেছো, এটা সবুজ দেখাচ্ছে তো, এটা কিন্তু হালকা একটা পেস্তা কালার যেটাকে বলে সেটা। তোমরা ক্যামেরায় দেখছো সবুজ রং, এটা কিন্তু পেস্তা কালার, হালকা পেস্তা, তার উপরে গোল্ডেন কাজ। তো এই আজকের গোছাগাছিগুলো কিছু দেখালাম না তোমাদের, কারণ আমি আজকে তাড়াতাড়ি করে ব্লগটা শেষ করব, তাড়াতাড়ি করে এডিট করব, পোস্ট করব। এখন থেকে ইচ্ছা আছে আর ব্লগ আমি কোনো মিস করব না, তোমাদের সাথে রেগুলার আসবো, রেগুলার। কারণ এখন মন অনেক শান্ত আছে, মন অনেক নিশ্চিন্ত আছে, সব থেকে বড় কথা খুব রিল্যাক্স ফিল করছি, খুব নিজেকে ভগবানের অসীম কৃপা আশীর্বাদ, মানে ভগবানের কাছে আশীর্বাদ চেয়েছি আর কি, বা প্রার্থনা জানিয়েছি যে উনি আমার মনটাকে অনেক রিল্যাক্স করেছেন। কারণ এই 4 মাস ধরে না একটা ভীষণ টেনশানে ছিলাম। তুমি যতই বলো যে না টেনশান করবো না, আমার কিছু হয়নি, রিপোর্ট তো নর্মাল আসছে, যাই হোক একটা টেনশান তোমার থাকবে যে কি হচ্ছে, কেন হচ্ছে, তাহলে কি অন্য কোনো ধরনের টেস্ট করতে হবে? এটা কি হয় না বলো তো? আমাকে ডাক্তার বলছে প্রাণায়াম করা, তো বাড়াবাড়ি চিন্তা করার। আরে বাড়াবাড়ি চিন্তা, তুমি ফেসবুক খুলো না, খালি মানে এই থেকে এই হচ্ছে, এই থেকে ওই হচ্ছে, সব গিয়ে করছে সেই একদম মারণ রোগে। যাই হচ্ছে সবই দেখছে ওই সামনে, ওই চলে আসছে। তো এই সমস্ত মাথার মধ্যে নিয়ে নিয়ে ভীষণ প্রচন্ড টেনশানে ছিলাম। টেনশানে আমার ওজন কমে গেছে। শোনো, আমাকে অনেকেই বলে, কিছুদিন বলবে পায়েল তুমি মোটা হয়েছো, কিছুদিন পরে বলবে পায়েল তুমি ডায়েট করছো। আমি হচ্ছে একদম পরিষ্কার কথা, পিরিয়ডের আগে মনে হবে আমি মোটা হয়েছে, যেই পিরিয়ডটা হয়ে যাবে মনে হবে আমি রোগা হয়ে গেছি। এটা আমার একদম, আর ভগবানের কৃপায় মেটাবলিজম রেট আমার সাংঘাতিক ভালো। আমি 2 দিন ডায়েট করব, দেখবে পায়েল একদম রোগা হয়ে গেছে। আবার খাবো, আবার মুখটা এত বড় হয়ে যায় না মাঝে মধ্যে, এখন তো আবার মুখটা ছোট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার মানে কি বলবো, ম্যাজিক, ভগবান করে ম্যাজিক। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, শোবো এবার। চলো বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আজকে অনেক গল্প করেছি মন খুলে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যাদের আমার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহারে বা আমার বন্ধুত্ব ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার বাকি আর কোনো রকম উদ্দেশ্য নেই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি আমার ভিডিওগুলো কাজের মনে হয়, যদি আমার এই টুকটাক তোমাদের সঙ্গে একাদিন গল্প ভালো লাগে, তবে সাবস্ক্রাইব করো। মানে কোনো রকম বাধা যে আমাকে করতেই হবে, আমি তোমাদের কাউকে ইয়ে করছি না, মানে ফোর্স করছি না, মানে রিকোয়েস্ট বলতে পারো। বন্ধুত্বপূর্ণ যদি হাত বাড়িয়ে দিতে চাও এবং আমার সাথে যদি একটা গুড রিলেশন, বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো তাহলে রেগুলার দেখতে পাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, সায়নারা, বাবাই টাটা করো।